নমস্কার, এনি 24 চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। আমি অর্পিতা ধর। সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের শুভোদ্ধারের ফিতা কেটে উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের স্বাস্থ্যসেবার পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী শনিবার SM দেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের শুভোদ্ধারের ফিতা কেটে উদ্বোধন করেন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার ডক্টর খালেদা সুলতানা এবং সহকারী কমিশনার জুনালী দেবী, সাহিত্য পরিষেবার যুগ্ম পরিচালক ডক্টর শিবানন্দ রায়, শিলচর সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অরূপ কুমার পাটোয়া ও ব্লাড সেন্টারের ইনচার্জ ডক্টর অর্পিতা দেব প্রমুখরা। পরবর্তী সময়ে সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মুখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার ডক্টর খালেদা সুলতানা এবং সহকারী কমিশনার জুনালী দেবী, সাহিত্য পরিষেবার যুগ্ম পরিচালক ডক্টর শিবানন্দ রায়, শিলচর সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অরূপ কুমার পাটোয়া, ডক্টর রোহন বিশ্বাস, রাহুল ঘোষ প্রমুখদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান উক্ত ব্লাড সেন্টারের ইনচার্জ ডক্টর অর্পিতা দেব। সভায় মুখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের প্রশাসন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রশংসা করেন ও পাশাপাশি সরকারের অবিচল প্রতিশ্রুতি তুলে ধরেন যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে স্বাস্থ্য সেবা সুবিধাগুলো উন্নত করা হচ্ছে। কাছাড় জেলাশাসক মৃদুল যাদব তার বক্তব্যে এই নতুন সুবিধার প্রযুক্তিগত সুবিধাগুলো এবং স্বেচ্ছাসেবী রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনের একটি মূল বৈশিষ্ট্য ছিল SM দেব সিভিল হাসপাতালের জন্য NABH অ্যাক্রিডিটেশন ঘোষণাটি, যা হাসপাতালে বিশ্বমানের স্বাস্থ্যসেবার মান বজায় রাখার প্রতিশ্রুতি নির্দেশ করে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অরূপ কুমার পাটোয়া। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এ ধরনের আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। আমি মনে করি একটা এই আধুনিক যুগে কম্পোনেন্ট সেপারেটর সকল শুধু সিভিল হসপিটাল না, যেখানে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে কম্পোনেন্ট সেপারেটরের প্রয়োজন রয়েছে।